আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এখনকার লাইভটি দেখার জন্য। প্রথমে আমি আপনাদের কাছে চাইবো আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করেন। কারণ আমার পিছনে আপনারা দেখছেন যে অনেক ছাত্ররা আছে। তার মানে এদের পোশাক দেখে আপনারা বুঝতে পারছেন যে দিনী শিক্ষায় যারা নিয়োজিত তারাই কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছেন। এবং এখানে আপনারা দেখছেন যে একটি মাদ্রাসা আছে এবং একটি মসজিদ আছে। এটা বিশ্বনাথের ভোলাগঞ্জ জামে মসজিদ এবং মাদ্রাসা। আমরা সেখানেই অবস্থান করছি এবং আজকে এমন একটি দিন, পবিত্র একটি দিন, পবিত্র আশুরা যেটাকে বলা হয়। হাসান হুসানকে যেদিন শাহাদাত বরণ করা হয়েছে, এই দিনেই আমরা এই দিন অনেকে রোজা রেখেছি, অনেকে ইবাদত বন্দেগী করেছে, নামাজ রোজা আদায় করেছি। এই পবিত্র দিনে, পবিত্র কাজে আমরা এখানে আসতে পারছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই তৌফিক দিয়েছেন। পবিত্র জায়গা এটা, মাদ্রাসা। আল্লাহর গড় মসজিদ এবং মাদ্রাসায় আমরা দান খয়রাত করতে চাই, কিন্তু সঠিক জায়গা পাচ্ছি না এবং সরাসরি করতে পারছি না। আমরা আজকে লাইভে নিয়ে আসছি বিশ্বনাথের ভোলাগঞ্জ। বিশ্বনাথ শব্দটি যখন মুখে আসে, তখন আমি যখন ভিডিও করি আমার প্রাণটা ভরে যায় যে বিশ্বনাথের এত প্রবাসী মানুষ আছেন যে আমি এখন পর্যন্ত বিশ্বনাথে কোনো ভিডিও করে খালি হাতে ফিরে যাইনি। আর বিশ্বনাথের প্রবাসী মানুষের কাছে এরকম একটি মাদ্রাসা তেমন বড় কিছু না। চাইলে এককভাবে একজনের দায়িত্ব নিয়ে এটা করে দিতে পারেন, অথবা প্রত্যেক ভাই বন্ধুরা যারা বিশ্বনাথের শুধু আছেন, বিশ্বনাথ উপজেলার আছেন, আপনারা প্রত্যেকে যদি নিয়ত করেন কিছু কিছু দিবেন, তাহলে এই মাদ্রাসাটা সুন্দর হয়ে যাবে। আর সাক্ষী হয়ে থাকবে কাল কিয়ামতের দিন এই মাদ্রাসাটি আপনার টাকায় পরিপূর্ণ হয়েছে এবং এখানে এই দিনী শিক্ষা নিয়েছেন এই বাচ্চারা। আমরা আজকে এই মাদ্রাসাটি আটকে গেছে কাজ। কাজ আটকে যাওয়ার কারণে কিন্তু তারা একদম শেষ মুহূর্তে আমাদেরকে নিয়ে আসছেন এখানে, যে আমরা লাইভ করলে হয়তো আপনারা এগিয়ে আসবেন। এখানে মুরব্বী আনেরা আছেন, আছেন আলিম উলামারা, এই মাদ্রাসার শিক্ষক এবং কিছু সংখ্যক ছাত্র আছেন। যদিও এই মুহূর্তে আসলে ছাত্র থাকার কথা না, আমরা বিকেলের মুহূর্তে আসছি। তো তারাও কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে বিশাল সুন্দর একটি মসজিদ রয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র ঘর। আর পার্শ্ববর্তী যেটা মাদ্রাসা, যেখানে দিনী শিক্ষা পাওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। এই শিক্ষার উপরে কোনো শিক্ষা নেই, যেটা দুনিয়াতেও সম্মানী করে, আখেরাতেও সম্মানী করে। আমরা যত কিছু হই না কেন, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমরা কোটি কোটি টাকা খরচ করতে পারি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য, আরও বড় কিছু হওয়ার জন্য। কিন্তু এই শিক্ষার সমপরিমাণ শিক্ষা হয় না, যেটা দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, আখেরাতেও সম্মান পাওয়া যায়। আমরা এখানে কথা বলবো, আপনি একটু আসেন হুজুর, আপনি একটু আসেন। আমরা কথা বলবো আমার খুব প্রিয় এক ভাই। আমি ভোলাগঞ্জে আসলেই যার সহযোগিতা পাই, আপনারা হয়তো অনেকেই চেনেন। একটি আহ, ইসলাম ইসলামিক পরিবার, যাদের কাছ থেকে মানে যাদের পরিবারের সবাই কিন্তু হাফিজ, তাদেরই একজন সদস্য শহীদুল ভাই। তো আমরা আপনার কাছ থেকে প্রথমত একটু শুনতে চাই যে আপনারা তো এই মাদ্রাসার দায়িত্বে আছেন। তো আপনাদের মাদ্রাসার কাজ নিয়ে যদি আগে একটু বক্তব্য দেন, আসলে কাজটা আটকে গেছে না চলছে, বা কেন আপনারা আজকে মানে এই আমাদেরকে নিয়ে আসলেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে সাগর ভাইকে এখানে আসার জন্য। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সিলেটের ম্যাগাজিন টিভির প্রত্যেক দর্শকদেরকে। উনারা সাগর ভাইয়ের কাজে, প্রত্যেকটি কাজে উনারা সাড়া দেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, এবং এই যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে উনারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা হচ্ছে অতি প্রাচীন একটি প্রতিষ্ঠান। 1979 ইংরেজিতে অত্র এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। এখন একটু যদি আপনি ক্যামেরাটা একটু ঘুরান, দেখতে পারেন আমাদের মাদ্রাসার যে পুরাতন যে ভবন, এখানে আপনাদের ইনশাল্লাহ দেখাবো। আমাদের ভবনটা একবারে জরাজীর্ণ হয়ে গেছে। এই যে দ্বিতল বিশিষ্ট যে ভবনটা, ওটা এই যে মধ্যখানে একটা ফাটল দেখা দিয়েছে, এবং একটু বৃষ্টি আসলে এই যে এখানে বৃষ্টি পড়ে মাদ্রাসার ভিতরে। তো ছাত্ররা এখানে রাত্রেও থাকেন এবং দিনে লেখাপড়া করেন। 24 ঘন্টা এখানে কোরআন শরীফের আওয়াজ জারি আছে। কিন্তু যে সময় বৃষ্টি হয় ওনারা এখানে থাকতে পারেন না, মসজিদে গিয়ে আশ্রয় নিতে হয়। এখন আমরা চিন্তা করলাম যে একটা বিল্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমাদের গ্রামের একজন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ আব্দুস সত্তার সাহেবের সাথে যোগাযোগ করলাম। উনি আমাদের অবস্থা দেখলেন, আমাদের দুর্দশা দেখে উনি বললেন যে আমি আমার অবস্থানে থেকে যতক্ষণ পারি সহযোগিতা করব, আর আপনারা এলাকার সবাই আমার সাথে সহযোগিতা করেন। তো আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের পর্যায়ে এসে পৌঁছেছে। নতুন যে ভবন, যেটা আমরা 7 পর্যন্ত এসে পৌঁছেছি। এখন এই যে কাজটা আটকে গেছে আমাদের টাকা পয়সার অভাবে। যথেষ্ট পরিমাণ টাকা পয়সা না থাকায় আমরা কাজ আর সামনের দিকে এগোতে পারছি না।
এই যে আমরা গত কিছুদিন পূর্বে আমাদের যে ঠিকাদার আছেন যে এই যে বিল্ডিংয়ের কাজে নিয়োজিত, ওনার সাথে বললাম যে ওনাকে বললাম যে আমরা এই ছাদটা ছাড়তে ওনার কত টাকার প্রয়োজন আছে। উনি বললেন যে 12 থেকে 13 লক্ষ টাকার প্রয়োজন। মানে এই বিল্ডিং এর ছাদ। ছাদটা ছাড়তে হ্যাঁ। প্রায় 2500 স্কোয়ার ফিট ছাদ, ওটা ছাড়তে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার প্রয়োজন। এখন যেহেতু সব কিছুর দাম আকাশচুম্বী, হুম। আমাদের কেসে মাত্র 3 থেকে 3.5 লক্ষ টাকা রয়েছে এই বিল্ডিং বাবদ। আমরা এই যে আপনি একটু ক্যামেরা ঘুরাইলে দেখতে পারেন আমরা কিছু বালু কিনেছি এবং কিছু সিঙ্গেল কিনেছি, পাথর কিনেছি। এরপরেও আমরা কিছু টাকা ঋণী হয়ে গেছি এগুলা কিনতে। প্রায় 3 লক্ষ টাকার পাথর ইতিমধ্যে এসেছে। 1500 ফিট পাথর 200 টাকা ফিট করে এসেছে। 20 টাকা করে বালুর 40-43 টাকা করে বালুর ফিট এসেছে। প্রায় 60,000 টাকার উপরে বালু এসেছে 1500 ফিট। তো আমরা এখানেও কিছু টাকা ঋণী হয়ে গেছি অলরেডি। আর এখানে ছাদটা ছাড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যেহেতু এই যে ফিলার যেগুলো আছে এগুলো ছাদ যদি না ছাড়া হয়তো রোদ এবং মেঘ উভটার মাধ্যমে এগুলার যে টেম্পারটা নষ্ট হয়ে যাবে। তো দেশবাসী বিশেষ করে আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথ, অত্যন্ত আমরা নিজেরাই গর্ব করি আমাদের বিশ্বনাথের প্রবাসীদেরকে নিয়ে। ওনারা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম এবং অসহায় মানুষের কাজে ওনারা নিয়োজিত রয়েছেন। সবসময় নিরলস প্রচেষ্টা ওনাদের অব্যাহত রয়েছে। আর আমি আপনাদের সামনে আকুল গুজারিশ করব, বিশেষ করে আশুরার দিন অত্যন্ত মোবারক এক দিন আজকের দিন। কারণ ইসলামের ইতিহাসের অনেক পূর্বে অনেক ঘটনা এই দিন সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা অনেক নবীকে এই দিন পরীক্ষা করেছেন, এই দিন ওনারা উত্তীর্ণ হয়েছেন। এই দিন দুনিয়াও আল্লাহ সৃষ্টি করেছেন, এই দিন দুনিয়াকেও আল্লাহ ফানা করবেন, ধ্বংস করবেন। এই দিন থাকবে আশুরার দিন। আজকে পবিত্র দিনে আমরা অনেকেই রোজাদার। আজকে আমিও, এটা বলা উচিত নয়, আমি নিজে রোজাদার, আপনাদের জন্য দোয়া করব। আমাদের প্রতিষ্ঠানটা এই যে 7 পর্যন্ত কাজটা আটকে গেছে, আমরা আর কাজ এগুতে পারছি না। আপনাদের নিকট বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ, বা সমাজের যারা বিত্তবান আছেন, আমাদের দেশের যারা বিত্তবান আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের আকুল গুজারিশ, আপনার আমাদের প্রতিষ্ঠানের কাজে আপনারা এগিয়ে আসবেন। আর প্রতিষ্ঠানটা যাতে এই যে ছাদটা ছাড়া হয়, তারপরে আরও অনেক কাজ আছে প্রতিষ্ঠানের, যাতে অসমাপ্ত কাজগুলো আপনাদের দ্বারা সমাপ্ত হয়। আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা আমরা করছি। আরেকটা নাম্বার আপনাদের একটা নাম্বার যেটা দিয়েছেন এই নাম্বারটি একটু বলুন। 01724 01724 75 75 41 41 48। 48। জি, নাম্বারটা এটা কার? এটা আমার নাম্বার। নামটা বলেন। মোহাম্মদ শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম। শহীদ, মাদ্রাসা দায়িত্ব আছে। মাদ্রাসার দায়িত্বে আছে। আচ্ছা। আসলে যেটা আমরা শুনলাম হুজুরের কাছ থেকে যে এই দিন দুনিয়া শুরু হয়েছে, দুনিয়া শেষও হবে এই দিন। আসলে অনেক দিন থেকে যোগাযোগ হচ্ছে আমার সাথে, কিন্তু আসতে পারিনি। হয়তোবা নসিবে বা কপালে ছিল এই পবিত্র দিনে এসে এই মহতী কাজটা করব। হয়তোবা এটাই আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন আজকের এই পবিত্র দিনে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এটা আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা লাইভের স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি আপনারা ক্যাপশনে। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন হুজুরের সাথে, এবং এখন ওনার মুখ থেকেও সেই নাম্বারটা আমরা বলেছি। আপনারা যারা সাহায্য করবেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাহায্যটা পৌঁছে দিতে পারেন। আজকে এই পবিত্র দিনে ভিডিওটি করছি আমার প্রবাসের যারা বিশ্বনাথের আছেন, তথা বিশ্বনাথের বাইরেও অনেক প্রবাসীরা আছেন। আপনারা চাইলে কিন্তু এককভাবে এই ভবনটি করে দিতে পারেন। ইতিমধ্যে তাদের পাথর বালি সব কিছু কেনা রয়েছে, কিন্তু ঢালাই ছাড়তে গেলে তাদের অনেক পয়সার প্রয়োজন। কিন্তু ঢালাইকরণটা যে করবেন সেই জন্য কিন্তু তারা ইতিমধ্যে আটকে গেছেন। তবে এই ভবনটি যদি নতুন ভবন করা না হয়, তাহলে পুরনো ভবনে যে এই মাদ্রাসার শিক্ষা নিবেন, যে বাচ্চারা দিনী শিক্ষা নিবে, কোরআন শিক্ষা নিবে, কোরআনের আওয়াজ এখানে থাকবে, সেই ঘরটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় ইতিমধ্যে আছে। 1979 সালে এটা নির্মাণ করা হয়েছিল ছোট ছোট পায়া দিয়ে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এখন আছে। আমরা একটু সামনে যাবো, এরপরে এখানে মুরব্বিয়ানে কেরামরা আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। আমরা সামনে গিয়ে ভবনটা এক নজরে একটু ঘুরে দেখাতে চাই। একটু আসেন হুজুর। আমাদের প্রধান হুজুর আছেন। সবার সাথেই কথা বলবো। আমরা প্রথমে দেখানোর কাজটা শেষ করে নেই। আপনারা দেখেন যে এটা আল্লাহর ঘর মসজিদ। যারা আছেন আমি আশা করব ফখরুল ইসলাম ভাই সহ যারা আছেন একটু শেয়ার করবেন। গ্রামে আছি, একদম গ্রামের এই পাশেই কিন্তু রয়েছে একটি মসজিদ, রয়েছে মসজিদের পাশে একটি সুন্দর পুকুর, রয়েছে পরিবেশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ফুটিয়ে তোলার মতো গাছগাছালি, এবং মাদ্রাসার নতুন ভবন, পুরনো ভবন। আমরা এদিকে যদি যাই, 1979 সালে যেই ভবনটি তৈরি হয়েছে, সেই ভবনে 1979 সাল থেকে এখানে অনেক হাফিজ কোরআনের পাখিরা জন্ম নিয়েছেন। আপনারা দেখেন এটা ফাটল ধরেছে, প্রথম দিকেই আমি শুরু করলাম ফাটলটা। এটাতে আমার মনে হয় না এই যে কোরআন শিক্ষা যে বাচ্চারা নিবে, হ্যাঁ, এই যে দেখেন ছুটে ছুটে এটা পড়ে যাচ্ছে, এটা ভেঙে পড়ে যাচ্ছে এমনিতেই। আমাদের হয়তো কষ্ট লাগবে যারা আমরা মমিন মুসলমান আছি এই মাদ্রাসাটি দেখে, যে এত ঝুঁকির মধ্যেও কিন্তু আমার বাচ্চারা তারা কিন্তু
এখানে শিক্ষা নিচ্ছেন। এই যে ছাদের যে নিচের দিকটা আছে সেটা ভেঙে পড়ে যাচ্ছে, তার মানে এটা টেম্পার চলে গেছে। এই ছাদের বা রোডের টেম্পারগুলো চলে যাওয়ার কারণে এটা পড়ে যাচ্ছে। এই বাচ্চারা উপরে উঠে লেখাপড়া করছে, এটা কতটুকু নিরাপদ এটা আমরা বুঝতে পারতেছি না। ইনশাল্লাহ আমার ভাই বোনেরা যারা প্রবাসে আছেন, আপনারা দ্রুত এগিয়ে আসেন পৃথিবীর উত্তম কাজে। এবং আজকে আশুরার দিন, যেই দিনে আল্লাহ তাআলা বলেছেন যে এই দিনেই দুনিয়া ধ্বংস হবে, সেই দিনেই কিন্তু আমরা আজকে আপনাদের জন্য এই একটি ভালো একটি ভিডিও নিয়ে আসছি, যেটা আপনাদের কাজে লাগবে। আর এই দিনে যদি আপনারা নিয়ত করেন আমাদের ভিডিও দেখে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। এই যে ছাদের যে জোড়া আছে লিন্ডারের সাথে, সেগুলো ছুটে গেছে, আপনারা দেখেন ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা এখানে লেখাপড়া করাচ্ছেন বাচ্চাদের। এই দেখেন কোরআনের পাখিরা বসে আছে এখানে ক্লাসরুমে। আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন হয়তো 1979 সাল থেকে। এখন দরজা জানালা কিছুই নেই, সব ভেঙে গেছে। এই যে দরজাগুলো সব ভেঙে গেছে, পারছেন না তারা এটার সংস্কার করতে। পবিত্র কোরআন শরীফ শিক্ষা নেবেন এই বাচ্চারা সুন্দরভাবে, সেই ব্যবস্থা করে দিতে পারছেন না। তাই মমিন হিসাবে আমাদের দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ মাদ্রাসায় শিক্ষা যারা নিবে তাদেরকে সহযোগিতা করা, মাদ্রাসা করে দেওয়া। পৃথিবীর শ্রেষ্ঠতম বই হচ্ছে পবিত্র কোরআন শরীফ, যেখানে আমাদের মুসলমানদের সকল সমস্যার সমাধান রয়েছে। সকল কিছুর চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, পরকাল ইহকাল সব কালের সমাধান বা রাস্তা দেখিয়ে দিয়েছেন এই পবিত্র কোরআন শরীফে। কল ধরেন। তা আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আপনারা দেখেন এই পবিত্র কোরআন শরীফের শিক্ষা দিচ্ছেন, বা কোরআনের পাখি যারা আছেন তারা অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। তাদের দিকে তাকানোর পরে আমারও মনে হয় যে এই কাজটি করতে পেরে আমি শান্তি পেয়েছি। আপনারা একটু যদি দয়া করে সাহায্য করেন তাহলে আমরা খুশি হব। তাও তোমরা তো এখানকার ছাত্র না? হ্যাঁ, একটু সামনে আসো। হ্যাঁ, একটু সামনে আসো, একটু সামনে আসো। আমি তাদের নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা একটু আমার সাথে থাকেন। আমার একটু আসো বাবা, এদিকে আসো। ধরো, এদিকে আসো। হ্যাঁ, এদিকে আসো। হ্যাঁ, আমার কাছে আসো। হ্যাঁ, আরে এখানে আসো না। তোমার নাম কি? মোহাম্মদ জুবাইর আহমদ। জুবায়ের আহমদ। জি। তুমি কতদিন থেকে মাদ্রাসা লেখাপড়া করছো? 4 বছর ধরে। 4 বছর থেকে। হাফিজি? জি। মানে মুখস্থ করেছো কত পারা? 27 পারা। 27 পারা। জি। তার রয়েছে তিন পারা না? জি। কতদিন লাগবে আরো? 2 মাস লাগবে। 2 মাসে তুমি হাফিজ হয়ে যাবে? জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এখানে যে এই ভবনটা তোমাদের ফাটল ধরেছে, এটা কষ্ট লাগে না? জি। কষ্ট লাগে? জি। আচ্ছা, তুমি যারা দেখছেন তোমাকে তাদেরকে কি বলবে? সাহায্য করার জন্য যে বলবে? সাহায্য করবে মাদ্রাসায়। হ্যাঁ, আমরা মাদ্রাসা অনেক ভাঙচুর হয়ে গেছে, আপনারা দয়া করে সাহায্য করবেন মাদ্রাসায়। আমরা দোয়া করবো, এটা বলো। জি, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই যে দেখেন হাফিজ, দেখছেন যার চিনার মধ্যে আল্লাহ তাআলা হাফিজ, চিনার মধ্যে কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ দিয়ে দিয়েছেন। আর মাত্র 2 মাস পরেই কিন্তু পবিত্র কোরআন শরীফ 30 পারা মুখস্থ হয়ে যাবে। এই সিনার মধ্যে নিয়ে তিনি হাঁটবেন। এরকম একটি হাফিজ তৈরি করতে হলে কপালের প্রয়োজন হয়। আমাদের অনেকের বাচ্চা কাচ্চা আছে, অনেকে চাইলে পারি না, আর অনেকেই হয়তো সুযোগ পেলেও আমরা সেটা করছি না। কিন্তু আল্লাহ তাআলা তাদের সেবা করার যদি তৌফিক দেন আমাদের, তাহলে আমরা মনে করি এর থেকে আমরাও সবের অংশীদার হব। একজন হাফিজের কত মূল্য থাকবে কিয়ামতের দিন, কয়েকজন মানুষকে জান্নাতে নিতে পারবেন। এটা তো আপনারা ভালো করে জানেন। আর এই হাফিজগুলো হচ্ছে এখান থেকে, আর এই মাদ্রাসাটা রয়েছে ঝুঁকিপূর্ণ। এই হাফিজদের দিকে তাকিয়ে যদি আপনারা সাহায্য করেন, এটা হবে আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম সাহায্য। এবং এটাই কাল কিয়ামতের দিন এই হাফিজরা সাক্ষী দিবে যে আমরা চেয়েছিলাম সাহায্য করার জন্য, এই ব্যক্তিটা সাহায্য করেছেন, ওনাকে মাফ করে দাও। এই হাফিজ বাচ্চারা আজকে বাচ্চা, একদিন তারা বয়স্ক হবেন, একদিন মরেও যাবেন, আপনিও যাবেন, সবাই যাবেন। কিন্তু এরাই সাক্ষী দিবে, এই কোরআন সাক্ষী দিবে এই মাদ্রাসায়, এই মসজিদে সাহায্য করেছেন। ভাই টাকা পয়সা আছে, আমরা কেন কাজে লাগাবো না? হুজুর একটু নাম্বারটা আবার বলি, আমরা লাইভ যেহেতু দিচ্ছি এই জন্য নাম্বারটা বারবার বলতে হবে। 01724 01724 75 75 4148 4148। একটু ধীরে ধীরে আবার বলেন। 01724 01724 75 75 41 41
48 4148 শহীদুল ইসলাম নাম। শহীদুল ইসলাম। আচ্ছা, আমরা লাইভের মধ্যে মধ্যে আমরা একটু দেব। আরেকজন আসো। হ্যাঁ, এটা বিকাশ আছে? মানে আমরা আপনাদের না, মাদ্রাসাতে ইসলাম ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওটা আপনাদের না, একটা বিকাশ নাম্বারও দেন। একটা বিয়ে ভুল করবেন কেন? এই অ্যাকাউন্টে অনেকে ছাড়ার সুযোগ নেই। আপনি আসেন। আরেকটা হাবিজ চা বানেন, আরেকটা বিকাশ নাম্বার নিয়ে আসেন। আসেন এদিকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হেলাল আহমদ। হেলাল আহমদ। কতদিন থেকে মাদ্রাসায় আছেন? একটু সামনে আসুন। প্রায় 3 বছর, 3.5 বছর ধরে আমি এখানে আছি। কত পারা মুখস্থ? 24 শেষ হয়ে গেছে আমার। 24 শেষ হয়ে গেছে। আরো জি। কতদিন লাগবে? আর লাগবে 3.5 মাস। 3.5 মাস লাগবে। জি আচ্ছা, তখন হাফিজ হয়ে যাবেন। জি আচ্ছা, এই হাফিজ হিসাবে যে মাদ্রাসায় লেখাপড়া করছো, জি কোরআন শিক্ষা নিচ্ছ, জি এটা তো দুনিয়া এবং আখিরাতে সম্মানী হবে নিঃসন্দেহে, জি এটা জানো। জি মা বাবা আছেন? জি আছেন। তাদের কি স্বপ্ন ছিল হাফিজ হবে? যে তারা আশা করে দিয়েছে হাফিজে কোরআন হইতাম। যে মাদ্রাসায় তুমি হাফিজে কোরআন হচ্ছ, মা বাবার স্বপ্ন পূরণ করছো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মেনে চলছো, সেই মাদ্রাসা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে তোমার কষ্ট লাগে না? যে কষ্ট লাগে, আমরা এই মাসায় প্রায় 3 বছর ধরে লেখাপড়া করে, আমরা উপরে মেঘ বৃষ্টি হলে আমরা উপরে পানি পড়ে পাটা পায়, আমরা মসজিদে আকসা লাগে কোরআন তেলাওয়াত করি। এখন আমরা যারা আমরা সাহায্য করবো, আমরা তাদেরকে দোয়া করব। কথা শুনে চোখে জল আমার টলমল করছে, চোখের জল আসতে শুরু করেছে, আর আসবেই। কারণ কোরআনের জন্য যদি আমরা কাঁদি না, কাঁদবো কার জন্য? মসজিদের জন্য কাঁদি না, কাঁদবো কার জন্য? আর মাদ্রাসার জন্য যদি কাঁদি না, তাহলে চোখের জল আল্লাহ কেন দিয়েছেন? এই চোখের জল দিয়েছেন এই ভালো প্রতিষ্ঠানের জন্য, কাঁদার জন্য। তাই আমিও কাঁদতে চাই আজকে আপনাদের কাছে। আমার চোখের জল দেখে যদি আপনারা এই মসজিদে বা এই মাদ্রাসায় সাহায্য করেন, তাহলে আমি মনে করি আপনারা যে সাহায্য করবেন এর সবের অংশীদারও আমি হব। তাই আমি আমার চোখের জলটা পবিত্র কাজে লাগাতে চাই। আমার কথাগুলো, আমার এই মুখের কথাগুলো পবিত্র কাজে, ভালো কাজে ব্যবহার করতে চাই। কালকে আমাদের যেন বলতে পারে যে আল্লাহ আমাকে জবান দিয়েছিলেন, আমি ভালো কাজে ব্যবহার করেছি। এই যে বাচ্চারা বলছে যে আর 2 মাস 3 মাস পরে তারা হাফিজ হয়ে যাচ্ছে, 1979 সাল থেকে যখন এই মাদ্রাসাটা শুরু হয়েছে এখন পর্যন্ত আপনারা চিন্তা করেন কতগুলো হাফিজ হয়েছেন। বিশ্বের বুকে ছড়িয়ে আছেন এই হাফিজগুলো। এই হাফিজগুলো বিশ্বের বুকে বসে বসে তারা পবিত্র কোরআন শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের। তাদের কাছ থেকে আরও অনেক হাফিজ জন্ম নিয়েছে এবং অনেক হাফিজের হাতে অনেকের জানাজার নামাজ হয়েছে, অনেক দোয়াদুরুদ চেয়েছেন, দোয়াদুরুদ করাচ্ছেন। এই হাফিজরাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায়। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করেন। আচ্ছা, বিকাশ নাম্বার হুজুর একটু একটু আসেন। আপনার নামটা আসসালামু আলাইকুম। আমার একটু নাম সামনে আসুন, মোহাম্মদ আশিকুর এদিকে রহমান। ক্যামেরার দিকে। হ্যাঁ, মোহাম্মদ আশিকুর রহমান। আচ্ছা, আপনি মাদ্রাসার কি দেখতে আছেন? আমি সহকারী খাদিম হিসাবে আছি। সহকারী খাদিম হিসাবে। জি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01746 01746 86 86 384 8884। আবার বলেন। 01746 01746 86 86 384 8884। জি। আপনার নাম? মোহাম্মদ আশিকুর রহমান। বিকাশ আছে? জি, বিকাশ। বিকাশ আছে। আমরা এই দুটি নাম্বার আবার বারবার দেবো, যেহেতু আমরা লাইভে আছি। ইনশাল্লাহ এই নাম্বার বিকাশ আছে আর হুজুরের নাম্বার আছে। আপনারা যে কোনো নাম্বারে কথা বললেই কিন্তু তাদের সবাইকে পাবেন। এই যে আমার এক ছাত্র যেটা কোরআনে হাফিজ হয়ে যাচ্ছেন এবং এই কলিজার মধ্যে কিন্তু পবিত্র কোরআন শরীফের 30 পারা কোরআন ঢুকে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা রাখবেন এবং কিয়ামতের আগ পর্যন্তই কিন্তু সেটা থাকবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটা কথা বলেছে, আপনারা শুনেছেন যে যখন বৃষ্টি আসে তখন কোরআন শরীফ পড়তে পারি না, আমরা মাদ্রাসা থেকে ছুটে যেতে হয় মসজিদে। এটা কিন্তু খুবই কষ্টের একটি বিষয়। আমাদের অনেকের টাকা পয়সা আছে, আমরা ভবন করে ফেলে রেখেছি, মানুষই থাকার জায়গা নেই। কিন্তু আল্লাহর পবিত্র কোরআন শরীফ যেখানে সারা পৃথিবীর সব কিছু আছে, যেখানে মানুষের দিক নির্দেশনা রয়েছে ইহকাল এবং পরকাল সব কালের জন্য, সেই পবিত্র কোরআন শিক্ষা যেই জায়গায় হবে সেই জায়গার ঘরটি ভেঙে পড়ছে, বৃষ্টি পড়ছে, বাচ্চারা শিক্ষা নিতে পারছে না। একটাবার ভাবুন তো, আপনার টাকা আছে, আপনি কি টাকা এভাবে রেখে দিবেন? আপনার টাকার একটি অংশ মাদ্রাসা দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এখানে আমার এক হুজুর আছেন, প্রধান প্রিন্সিপাল হুজুর না? আচ্ছা, আমাদের মাদ্রাসার মকতমিম হুজুর সাহেব আছেন, আমরা ওনার কাছ থেকেও কিছু কথা শুনতে চাই। তাছাড়া আপনারা দেখবেন যে এখানে পাথর আছে এবং কাজ চলতেছে, মাঝে মধ্যে আমাদের ভিডিওতে দেখবেন। তো হুজুর, আপনার নামটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম হাফিজ মোহাম্মদ শফিকুদ্দিন। আমি বুলাগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং বুলাগঞ্জ জামে মসজিদে 2013 সাল থেকে এখানে আছি আমি।
হুজুরের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন মোহনপুর গ্রাম। 2013 সাল থেকে এখানে তেরো আছেন। তেরো সাল থেকে আচ্ছা, এখানে আপনার আছি। মাদ্রাসার এখন মানে কি প্রয়োজন? আপনি যদি একদম শর্ট আমার করে আমার বন্ধুদের, আমার দিনী ভাই যারা কলিমার ভাই জি, এবং মানুষ যারা আছেন তাদেরকে আপনি কি বলবেন? আমরা ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমরা আহ্বান করছি, আমাদের মাদ্রাসার পুরাতন বিল্ডিংটা জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এর জন্য আমরা নতুন বিল্ডিং করতে যাচ্ছি। নতুন বিল্ডিংয়ে প্রায় 12 থেকে 14 লাখ টাকা আমরা এখন পর্যন্ত খরচ করেছি। এখন মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের নতুন ভবনের ছাদ আমরা দিতে গিয়ে বালু এবং পাথর ক্রয় করেছি, এবং আগামীতে আমরা সিমেন্ট রড রড প্রায় 5 টন রড লাগে এবং সিমেন্ট প্রায় 400 সিমেন্ট লাগে। এই ছাদ করতে গিয়া ঠিকাদার বাবদ আরও প্রায় 2 লক্ষ টাকা দেওয়া লাগে। এই সমস্ত খরচ আমরা এখন যোগান দিতে পারছি না। এই জন্য আমরা সিলেটের ম্যাগাজিন। ম্যাগাজিন সাগর ভাই সাহেবকে আমরা নিয়ে এসেছি আপনাদের সাহায্যে এগিয়ে আসার জন্য। আমরা আপনাদের জন্য দোয়া করব। এই বিল্ডিং, এই ভবনটা পরিপূর্ণ হলে ঝুঁকিপূর্ণ ছাত্ররা ঝুঁকিপূর্ণ থেকে বাঁচবে এবং নিরাপদভাবে ছাত্ররা কোরআন শরীফ তিলাওয়াত করবে। এই জন্য এরপর আপনাদের জন্য আমরা কিয়ামত পর্যন্ত দোয়া করব, মরণ পর্যন্ত দোয়া করব। আমরা আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। প্রিয় দেশবাসী, আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা হাত পাচ্ছি। মাদ্রাসায় সাহায্য করুন। বিশ্বনাথ বুলাগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আচ্ছা হুজুর, রাজাগঞ্জ আমরা বাজার, একটু বিষয় সিলেট। জানতে চাই আপনাদের এখন তো নতুন যে ভবন আছে সেই ভবনের তো আপনারা নিচ করেছেন নিস এবং ছাদ দিবেন, জি পিলার টানা হয়েছে। বাকি তো পাথর সব যা প্রয়োজন নিয়ে আসছেন, জি জি বালিও নিয়ে আসছেন। বালি নিয়ে আসছি। এখন সিমেন্ট এবং রোডের প্রয়োজন। রোজ সিমেন্ট এবং রোডে কত টাকা প্রয়োজন হয় আপনাদের? সিমেন্ট 5 টন, রড 5 টন রডে প্রায় প্রায় 93,000 টাকা টন বর্তমানে। বর্তমান 93 টাকা, ধরেন 4 লক্ষ টাকা কম বেশি। 4 লক্ষ টাকা। জি, আর 400 ব্যাগ সিমেন্ট। 60 ব্যাগ সিমেন্ট প্রায় জি, প্রায় 2 লক্ষ টাকার 2 দর। লক্ষ টাকায় হবে না, দেখো 2.5 লক্ষ টাকার প্রয়োজন। 2.5 লক্ষ টাকার 530 টাকা 4 লক্ষ আর 2.5 লক্ষ টাকা প্রায় 6, 6.5, 7 লক্ষ টাকার 7 প্রয়োজন। লক্ষ টাকা। তারপরে এবং রিং রয়েছে, তার রয়েছে, তার রিং, শাটারিং ব্যবস্থা। শাটারিং ব্যবস্থা, ঠিকাদারকে দেওয়া প্রায় 2 লক্ষ টাকা। এই সমস্ত কতটুকু স্কয়ার ফুট এটা বলতে পারবেন আপনাদের? 2500 স্কয়ার ফিট। 25 আচ্ছা, আমার অনেক ভাই বন্ধুরা আছেন এককভাবে এরকম মাদ্রাসা তৈরি করে দিচ্ছেন। আমি আশা করব 7-8 লক্ষ টাকা আপনাদের জন্য কিছু না ভাই। পৃথিবীতে অনেক টাকার মালিক আল্লাহ করেছেন আপনাকে। আপনি অনেক টাকার মালিক আছেন, ব্যাংক ভর্তি আপনার টাকা আছে। আপনি এখান থেকে 7-8 লক্ষ টাকা নিয়ে এসে নিজের হাতেই এই মাদ্রাসার ঢালাইটা করে দিয়ে যান। আপনি দেখবেন পৃথিবীতেও সম্মানী হবেন, আখেরাতেও সম্মানী হবেন। এই জন্য কিন্তু জান্নাতে একটি ঘর পেয়ে যেতে পারেন। আপনি যে হাত দিয়ে আপনি এখানে এই মাদ্রাসার ঢালাই করে দিয়ে যাবেন, এই ঢালাইয়ের নিচে প্রতিদিন শত শত ছাত্র কোরআন তেলাওয়াত করবে। যেখান থেকে ফেরেশতারা এসে লিখে নিয়ে যাবে যে এখানে কোরআন তিলাওয়াত হচ্ছে। এখানে যত কোরআন তিলাওয়াত হবে, পৃথিবী যতদিন থাকবে, এই মাদ্রাসা যতদিন থাকবে, ততদিন একটি সওয়াবের অংশীদার আপনি হবেন। এই সুযোগটা আপনি পেয়েছেন সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আল্লাহর ওয়াস্তে আপনি এই সুযোগটা হাতছাড়া করবেন না। আমরা পৃথিবীতে থাকা অবস্থায় সময় থাকতে যদি আমরা না ভাবি, মরে গেলে আমাদের কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। একটি আমলের জন্য কাল কিয়ামতের দিন আটকে গেলে আপনার সন্তানও সেই আমলটা দিয়ে পূরণ করবে না। তাই আপনার নেক আপনাকেই করতে হবে। আমরা আশা করব আপনারা যারা আছেন সাহায্য করুন। আমরা একটু বাহিরে যাচ্ছি ইনশাআল্লাহ, আরও মুরব্বিয়ানে কেরাম আছেন, আরও হুজুর আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। এখানে আরও ছাত্ররা আছে। এই যে এখানে আমরা এই যে হ্যাঁ, আমরা একটু সামনে যাই, একটু আসো, সামনে যাও। তো যাই হোক, এখানে দেখেন আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসা পার্শ্ববর্তী। তবে মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা। এটা হচ্ছে হিসাবটা আলাদা। তারা
ইতিমধ্যে প্রায় 14 লক্ষ টাকার মতো খরচ করে ফেলেছেন এইখানে, এবং উপরটা প্রয়োজন। আমরা এই নতুন ভবনে আল্লাহর উপরে ভরসা করে আজকে এই ভিডিওটি করেছি। আমি বিশ্বাস করি আল্লাহ এটা কবুল করবেন। আমরা এখানে আমার যে ছাত্ররা আসো একটু, ছাত্র নিয়ে আসেন, আসেন মুরব্বীরা আসেন, আপনারা আসেন, আপনাদের প্রয়োজন এখন। আকাশ প্রচুর, 1 মিনিট আমাকে দেন চাই। হ্যাঁ, আমি আকাশ না, আমি সময় সাগর। কম, আকাশ হতে পারিনি কিন্তু সাগর হয়েছি, এটা আমার সৌভাগ্য। ঠিক আছে, আমির হোসেন সাগর। আচ্ছা, একজন ছাত্র দেন আমাকে, আপনি একটু বলবেন, একটু ছাত্র দেন। আমার আবিদ সাহেব একটু তিলাওয়াত হাবিব সাহেব একটু আসেন, এই হাবিব সাহেব। জি জি, তিলাওয়াত একটু করবেন। আচ্ছা, মাদ্রাসা ছাত্র আপনি? জি আচ্ছা আচ্ছা, হাফিজ হয়ে গেছেন? জি হ্যাঁ? আচ্ছা আচ্ছা, মানে হাফিজ হয়ে গেছেন ইতিমধ্যে? জি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই মাদ্রাসার ছাত্র যিনি হাফিজ হয়েছেন ইতিমধ্যে, আমরা ওনার কাছ থেকে দুই একটি কথা শুনবো এবং একটু তিলাওয়াত শুনবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। তো আপনার নাম কি? মনির হোসেন। মনির হোসেন। কয় বছরে আপনি হাফিজ হলেন? 3.5 বছর। 3.5 বছর। এই মাদ্রাসার? জি। এই মাদ্রাসার। আচ্ছা, আপনার মাদ্রাসা তো এখন ঝুঁকিপূর্ণ, এটা দেখে আপনার কি মনে কষ্ট লাগে? জি, কষ্ট লাগে। কি চাইবা যারা দেখছেন আপনাকে? যারা দেখছে মানে অনেক বাংলাদেশের ভিতরে, এই সিলেট জেলার ভিতরে যারা দেখছেন, তারা দয়া করে এই মাদ্রাসায় সাহায্য করবেন, আমরা এটা চাই। তাদের জন্য দোয়া করবেন। জি। এটা বলবেন না যে আমরা দোয়া করব? হ্যাঁ, এটা যারা বলবেন না? আমরা সারা দিন সারা রাত কোরআন তেলাওয়াত করি, যারা এই মাদ্রাসায় সাহায্য করবে তারা আখিরাতেও সওয়াব পাবেন। আর আমরা সারাদিন কোরআন তেলাওয়াত করে তারার জন্য আমরা দোয়া করব। যাই হোক, আমরা একটু তিলাওয়াত আপনার কাছ থেকে শুনি। আমার দর্শক যারা আছেন তাদের জন্য একটু তিলাওয়াত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدقت يا رب العالمين সুবহানাল্লাহ, আমরা অনেক সুন্দর তিলাওয়াত শুনলাম, আল্লাহ তাআলা কবুল করবেন। এই যে মাদ্রাসা থেকে যারা, এটা বন্ধ করো, এই মাদ্রাসা থেকে যারা হাফিজ হয়েছেন তারা যদি এভাবে তিলাওয়াত করেন, আমরা বিশ্বাস করি যে যারা এই মাদ্রাসায় সহযোগিতা করবেন প্রত্যেকে কিন্তু এই সবের অংশীদার হবেন। আমরা এখানে আরো, আপনি হুজুর একটু আসেন, আপনি কি এখানে হাফিজ চাপ নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আশরাফ আলী। আসলে ভাগ্যক্রমে এখানে চলে আসলাম। আমি কাজে আসছিলাম এই গ্রামে। আমি দুবাই প্রবাসী, এখন দুবাইতে আছি। আসলে ভাগ্য ভালো, আমি এই মাদ্রাসাতে আমি মনে হয় 5 থেকে 7 রুকু পড়েছিলাম। এরপরে আমি দালাগাঁওতে হিফজ শেষ করেছি, পরে আলিয়ার থেকে দেশ প্রবাসে চলে গেলাম। তো এখানে যখন আসলাম, আসার পরে দেখলাম আমার এই ভাই আসছেন, উনি আমার বন্ধু, আগের মানুষ, যুগেরগাঁও বাড়ি ওনার। ভালো লাগতেছে উনি আসছেন, ওনার বাড়ি লালাগাঁও। আপনাদের আল্লাহ তাআলা ভালো করুক। আর আমার পক্ষ থেকে হাফেজ সাহেবকে বলছে কিছু টাকা দিব, তো যেহেতু সামনে আসছে 5,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে, এটা বলার প্রয়োজন হয় না। তো বাকি যারা আছেন প্রবাসী, বিশেষ করে আরব দেশে, আর অবিনাতি দুবাইতে যারা আছেন, আমি হাফিজ আশরাফ, যারা আছেন বিশেষ করে এটা
বিশ্বনাথ থানার ইউনিয়নের নাম কি বললাম করি 2 নং খাজানসি ইউনিয়ন। খাদানশি ইউনিয়নের একটা গ্রাম বুলাগঞ্জ না। জি। তো এখানে একটা মাদ্রাসা আসলে অনেক পুরাতন। যারা প্রবাসে আছেন দুবাইতে সহ ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টে যারা আছেন এবং দেশেও যারা আছেন বিভিন্ন অবস্থানে ভালো অবস্থানে যারা সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ 10 জনের জন্য একটা কাজ করা তেমন কঠিন হবে না। এখানে আমি দেখতেছি প্রায় 4 তলা ফাউন্ডেশন মনে হয় অনেক টাকার প্রয়োজন। তো আপনারা সবাই সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আমিও আরও সহযোগিতার চেষ্টা করব, যেহেতু আসি প্রবাসে চলে যাব, ছুটিতে আছি আমি। আর যারা হাফেজ সাহেব আছেন সবাই ওরা দিন রাতে পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। বর্তমান মুসলিম বিশ্বসহ সারা দুনিয়া আমাদের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। আমরা যদি একটু একটু করে সদকা খেরাত করি মাদ্রাসার মধ্যে, এটা আল্লাহর নবীর ঘর, ইনশাআল্লাহ আমাদের বাড়ির ঘর, সবার ঘর ইনশাআল্লাহ সুন্দর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি মানে আছেন দুবাইয়ে, হ্যাঁ এখানে মানে কাজ করেন না কোনো মসজিদে? আছেন? হ্যাঁ, একটা মসজিদে আছে। মসজিদে আছেন, সুবহানাল্লাহ। যাই হোক, তিনি অনেক পুরনো একজন মানুষ, অনেকদিন পর দেখা হয়েছে, এজন্য উনি আমার নামটা মিস্টেক করেছেন। কারণ এর আগেও দেশে থাকতে কয়েকটি মসজিদেও কিন্তু ইমামতি করেছেন, প্রায় দেখা হতো, বন্ধু মানুষ আমার। তো ওনাকে আজকে এখানে পেয়ে আমিও কিন্তু আনন্দিত, অনেকদিন পর দেখা হয়েছে। তবে আরও খুশি হয়েছি যে উনি আমাকে দেখে এখানে এসেছেন এবং এই মাদ্রাসার কয়েক মাস অথবা এখানে তিনি হাফিজি শিক্ষাও নিয়েছেন। তো সেই সুবাদে তিনি 5,000 টাকা দিয়েছেন। ইনশাআল্লাহ এটা আসলে এখানে বলাটা ভালো না, আবার খারাপও না। এটা দেখে আপনারাও উৎসাহিত হবেন। আর উনি যে বলেছেন যে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলেছেন, এবং উনি দাবি করেছেন, বলে গেছেন যে আমিও আমার ওই জায়গায় গিয়ে চেষ্টা করব আমার বন্ধুবান্ধবদের নিয়ে যাতে সহযোগিতা করতে পারি। আমি আজকে আমার এই লাইভটি আছে, অবশ্যই থাকবে আমাদের ম্যাগাজিন ইউটিউবে। অবশ্যই দুবাই ফেরার পরে যেন এই লাইভটি নিয়ে ওনার বন্ধুবান্ধবের কাছ থেকে কিছু চাঁদা আদায় করে এই দিনই প্রতিষ্ঠানের জন্য তিনি দিতে পারেন, সেই প্রত্যাশা আমি রাখছি। আগাম যারা দুবাইয়ে আছেন, আমার এই বন্ধুর কাছাকাছি থাকেন, তাদের কাছে আমি এই দাবি রাখলাম। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা কথা বলবো, এখানে আরেকজন মুরব্বী আছেন, আমরা শেষ করে নেব খুব দ্রুত। আজকে পবিত্র আশুরা চলছে এবং আশুরায় এই মুরব্বী আমরা অনেকেই রোজা আছেন। আমি হয়তো দুর্ভাগ্য, আমার আজকে রোজাটি আমি রাখতে পারিনি। আমার সাথে আমার বন্ধু যিনি আছেন, তিনি কিন্তু ইতিমধ্যে রোজা রেখে আসছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার বাড়ি তো এই গ্রামে, জি ভাই, আপনার নামটা? আমার নাম আব্দুল জব্বার। আচ্ছা, আব্দুল জব্বার। আচ্ছা চাচা, আপনি একটু বলেন আপনার কি প্রয়োজন। আপনি তো আজকে আমার জন্য চাবেন না, আপনার জন্য চাবেন না, গ্রামের কোনো মানুষের ঘরের জন্য চাবেন না, জি না, খাবারের জন্য চাবেন না, জি চাবেন? জি খাবার চাবেন না, চাবেন যেখানে মাদ্রাসা হাফিজিয়া দিনী শিক্ষা মাদ্রাসা। হবে, যেখানে কোরআনের পাখিরা জন্ম নিবে। তাদের জন্য কি চাইতে চান? চান মন খুলেছেন আজকে, আপনার অনেক বাচ্চারা আপনাকে দেখছে। আসসালামু আলাইকুম। আমি ওখানে চাইতাম আমরা যে ভুবন পুরান ভুবন বর্ষা মাসও ছাত্রছাত্রীকে পড়তে পারি না, নিচে পানি পড়ে। এখন এর কারণে আমরা নয়া একটা ভুবন খাট শুরু করছি। এখন নিচের পায়া লিন্ডার পর্যন্ত কাম করিয়া আমরা আটকে গেছি। এখন কিছু পাথর বালু সংগ্রহ করছি, আর রড সিমেন্টর লাগি আমরা আটটাই টাকা পয়সার জন্য চারটা ছাড়তাম পারলাম না। আমরা প্রবাসী হলে গেছে অনুরোধ করলাম, আমরা এই মাদ্রাসার ছাত্র হাফিজিয়া মাদ্রাসার খাতিরে সাহায্য করবা, আমরা ছাড়তাম এইভাবে দিতাম পারি, আমরা আশাবাদী। আপনাদের কয়তলা ভবন এটা, এই মাদ্রাসা? এই মাদ্রাসা আমরা প্রায় 3 তলা ফাউন্ডেশন আছে। 3 তলা ফাউন্ডেশন। জি ভাই, সবার কাছে সাহায্য চাচ্ছেন? সাহায্য চাইছি মাদ্রাসার খাতিরে সাহায্য করতে, আল্লাহর মুজাদা দিবা সবাইরে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুরব্বী আসেন একটু, আপনাদের একটু। আচ্ছা, আপনি আসেন। আচ্ছা, সেরাগালি সাহেবের বউটা। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বিশ্বর প্রবাসী ভাইদের কাছে বলতেছি যে এখানে আমরা বুলাগন গ্রামে সুযোগ বললে আমরা একটা মাদ্রাসা, আমরা আশা করছি ছাত্র ছাত্রীরা পড়ন সকলে সাহায্য করতা, দয়া করি সাহায্য করলে আমরা ওটা এটা দিতে পারবো। আমরা সামনে দি প্রায় 10-12 লক্ষ টাকার দরকার আছে, আর বিল্ডিং পুরা করতে তো অনেক টাকার দরকার। এটা তো সবাই যে তো 45 লক্ষ টাকার দরকার হইলে তো অনেক আছে। আচ্ছা, হলে সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ চলমান হইব বা খর হইব, কাজটা আমরা করবো। আর সবাই আমরা শরীর হইলে আল্লাহ আমরা জান্নাত দান করবা। ধন্যবাদ। আজি আমরা গ্রাম আহ, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এইগুলো বলবো যে, আচ্ছা এদিকে দাও, এদিকে দাও। হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদের কাছে এটাই বলবো যে এখানে আপাতত ওই ঢালাই ছাড়তে প্রায় আরও
7 থেকে 8 লক্ষ টাকা হয়ে গেলে হবে। আমি মনে করি প্রবাসে আমার অনেক ভাই বন্ধুরা আছেন। বৃহত্তর এই এলাকার অনেক বন্ধুরা আমার সাথেও কথা বলেন যারা প্রবাসে দীর্ঘদিন কাটিয়ে ফেলেছেন। আপনাদের আল্লাহ তাআলা রেখেছেন, রুজিও করছেন। আপনারা যদি এককভাবে না পারেন তাহলে আমার মনে হয় আপনারা ২-৩ জন বন্ধু-বান্ধব মিলে আপনারা করে দেন। আপনারা হয়তো জানেন যে সিলেটের মেগা টিভি থেকে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি মসজিদের ভিডিও করেছি। একদম অজু পাড়াগাঁয়ে গিয়ে। সেখানে যাওয়ার পরেও কিন্তু আপনারা কোনো জায়গায় একদম মসজিদের কোনো কিছুই ছিল না। একদম ভিটা থেকে শুরু করে আপনারা পুরো মসজিদ করে দিয়েছেন। এরকম একটি মসজিদ হয়েছে দরবস্ত, যেটা জৈন্তাপুরে। এটা আমি যখন ভিডিও করেছিলাম তখন আপনারা পুরো একটি মসজিদ করে দিয়েছেন মাত্র ৬-৭ মাসের ভিতরেই। আমি পরবর্তীতে একটি ভিডিও সেই জায়গা থেকে গিয়ে দিয়েছিলাম। আমি সেখানে আ কান্না আমার চলে আসছে যে আপনাদের এত ভালোবাসা আমার জন্য, আমার ডাকে যে আপনারা আল্লাহর ঘরে একটি মসজিদ তৈরি করে দিয়েছেন। তাছাড়া আরও ছোটোখাটো অনেক সাহায্য করেছেন মসজিদ মাদ্রাসাতে। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আমি শুধু জান্নাতের কাঙ্গাল, জান্নাতের আশা করি। আর মানুষ হিসাবে, মুমিন হিসাবে জন্ম নিয়েছি, আমি আশা করতেই পারি জান্নাতের। আমি দোজখে গিয়ে জ্বলতে চাই না, মরতে চাই না দোজখের আগুনে, পুড়তে চাই না দোজখের আগুনে। তাই এই আশা করেই কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে যতটুকু সম্ভব হয় পালন করার চেষ্টা করছি। আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসায় যারা সাহায্য করছেন, আপনাদের সাহায্যটা কবুল করবেন আল্লাহ তাআলা। আর এখান থেকে আমি গুনাহগারও একটু সওয়াবের অংশীদার হব। তাই এখানে আমি আবারও বলছি ৮ লক্ষ টাকার প্রয়োজন এই ঢালাইয়ের ছাদ পর্যন্ত দিতে। এটা শুধু বারবার দেখাইও না, এদিকে দেখাও। ৮ লক্ষ টাকা প্রয়োজন হয় ঢালাইয়ের ছাদ পর্যন্ত দিতে। আমি আশা করব আপনাদের সহযোগিতা। আপনারা এককভাবে পারেন না, ২-৩টা পরিবার মিলে ৭-৮ লক্ষ টাকা দিয়ে দেন। আমরা হুজুরের সাথে কথা বলে শেষ করে নেব। চাচা কি আসবেন? কথা বলবেন? আচ্ছা, যাই হোক। হুজুর, আমরা আপনার কাছ থেকে একদম ক্লিয়ার। অনেকে কথা ভিতরে মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য কান্না করছেন যে কষ্ট হচ্ছে। আপনাদের যে দোতলা ভবনে কি এখন মানে স্টুডেন্ট উঠে, মানে লেখাপড়া হয়? জি, উঠেন এখনো ছাত্রীরা এখানে লেখাপড়া করে। ছাত্রী মানে ছাত্রী মেয়েরা? মেয়েরা এটা আছে। কি আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ না? এখন তো ক্লাসের প্রয়োজনে আর কি, আমাদের তো আর এক্সট্রা কোনো রুম নেই, এই জন্য না, এটা বাধ্য যদি হয়ে আর কি ক্লাস না, নিতে বাধ্য হয়। হয়ে করছেন। এখন যদি কখনো দুর্ঘটনা ঘটে, এটা তো নিচ থেকে দেখলাম একদম তো ফাটল দিয়ে একদম উপর পর্যন্ত গেছে এবং নিচ থেকে উপর দেখা যাচ্ছে পুরা আলাদা হয়ে গেছে। জি। এবং যে পায়াগুলো আছে আমি দেখলাম তো রটের টেম্পারগুলো চলে গেছে টেম্পারিং এবং পায়াগুলো তো ছোট, অনেক আগের পায়া। জি এই ছোট থাকার কারণে আমার কাছে মনে হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। জি হঠাৎ কথা না করুক কোনো যদি ওই যে কি বলে ভূমিকম্প বলে, জি 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 ভূমিকম্প বলেন, ভূমিকম্প এ ধরনের কোনো কিছু হলে তো পড়ে যেতে পারে। আসলে এটা তো আমি বলেছি বাধ্য হয়েই, যেহেতু আমাদের ক্লাস নেওয়ার কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই, মহিলাদেরকে যে মসজিদে নেওয়া যাবে না। আর যেহেতু ছাত্র এবং ছাত্রী একসাথে ক্লাস নেওয়া শরীয়তেও জায়েজ নেই, পর্দার একটা ব্যাপার স্যাপার রয়েছে। এই জন্য আমরা বাধ্য হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আগে আমরা এখানে বাধ্য হয়েই ক্লাস নিতে হচ্ছে আর মানে কি। আর বাধ্য হয়ে নিচ্ছেন আর দ্রুত এই ভবনটা করতে জি জি, চাচ্ছেন। আর তো হাফিজি মাদ্রাসা ছাত্রছাত্রীদের হচ্ছে প্রতিনিয়ত ক্লাসে আসতে হয়। একদিনও ক্লাস এই যে বন্ধ রাখা যাবে না, যেহেতু ওনাদের এটাগুলো রিসাইট করতে হয়, কোরআন যেগুলো বারবার পড়তে হয়। এজন্য আগে আমরা বাধ্য হয়ে নিচ্ছি আর কি এটা। আপনাদের এই মাদ্রাসা ১৯৭৯ সাল থেকে এটা প্রতিষ্ঠা হয়েছে। জি এখন পর্যন্ত মানে কি পরিমাণ হাফিজ হয়েছেন এখান থেকে? আলহামদুলিল্লাহ, এই যে পার্শ্ববর্তী অনেক মাদ্রাসা রয়েছে, যেমন রাজাগঞ্জ বাজার মাদ্রাসা রয়েছে, তারপরে গোপালনগর মাদ্রাসা রয়েছে, এই বিশ্বনাথ মাদ্রাসা রয়েছে, এরপরে লালারগাঁও মাদ্রাসার যে হাফিজ সাহেব হয়েছিলেন, উনি কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্র। আচ্ছা, হাফিজ আব্দুল নূর সাহেবের ছাত্র উনি। আচ্ছা। হ্যাঁ, হাফিজ আশরাফ সাহেব, ওনার নাম হাফিজ আশরাফ সাহেব। হ্যাঁ। উনি এই মাদ্রাসার ছাত্র। এই যে আরও অনেক, এই যে আমাদের এলাকাত অনেক প্রতিষ্ঠান রয়েছে। জলালপুর মাদ্রাসা রয়েছে, অনেক মাদ্রাসার বর্তমান প্রতিষ্ঠান প্রধান হচ্ছে এই মাদ্রাসার ছাত্ররা। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার যে হুজুর ছিলেন উনি একজন অত্যন্ত বড় দরজার একজন ওলি ছিলেন। উনি এখন বার্ধক্যজনিত কারণে বাড়িতে আছেন, অবসরে রয়েছেন। উনার অনেক পরিশ্রম এখানে রয়েছে। আমার মনে হয়তো হাজার ছাত্র এখান থেকে গুণী মানুষের জন্ম দিয়েছে এই আপনি তো প্রতিষ্ঠান। হাফিজ। জি, আমি আপনি কোন হাফিজ। জায়গা থেকে করেন? আমি এখান থেকে হাফিজি ফারিক আপনার হয়েছে। পরিবারের সদস্যরা? আমাদের পরিবারের সদস্য আমার ভাই বোন 5 জন, 4 জনই হাফিজে কোরআন এই মাদ্রাসায় লেখাপড়া করেছি আমরা। সর্বশেষ আপনার মানে দর্শক যারা দেখছেন, আমার অনেক ভাই বোনেরা আছেন, জি তারা কিন্তু এই সমস্ত দিনই কাজে সাহায্য করেন। আর আমি আজকে যেহেতু সরাসরি আপনার নাম্বার দিয়েছি, ইনশাআল্লাহ তারা আরও এগিয়ে যাবেন, আমি এটা বিশ্বাস করি। তো আপনার কি চাওয়ার আছে? আপনি চাওয়ার মতো কিন্তু চাইতে পারেন। জি, আসলে অল্প সুখে কাতর অধিক সুখে পাথর। আমি কি বলবো, আমার বাসা হারিয়ে ফেলেছি প্রথমে। তো আমি আসলে কি বলবো, অনেক প্রয়োজন রয়েছে আমাদের মাদ্রাসার, অনেক প্রয়োজন। যে সময় ইঞ্জিনিয়ার দিয়ে আমাদের সয়েল টেস্ট করেছি, তারপরে যে ইঞ্জিনিয়ার মাধ্যমে কাজগুলো চলতেছে, ওনাকে বললাম কত টাকা খরচ হবে এই ভবন করতে।
দ্বিতলা দ্বিতল প্রথমত আমরা বলছিলাম দুতলা কমপ্লিট, এখন একতলা কমপ্লিট করতে দেখা যায় আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। ওনাকে বললাম একতলা কমপ্লিট করতে কত টাকার প্রয়োজন, উনি বললেন হুজুর 45 থেকে 46 লক্ষ টাকার প্রয়োজন। 2 বছর আগের কথা বলছি। এখন তো এই যে রড যে সময় ছিল 45 থেকে 50,000 টাকা টন, বর্তমানে হচ্ছে গিয়া 80 থেকে 90,000 টাকা টন বর্তমানে। এখন বুঝেন এই বাজেটটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে। আসলে কি বলবো, কোরআন শরীফ একটা আয়াত আমার এই মুহূর্তে মনে হলো যে আল্লাহ তাআলা মুমিনদের সান্ত্বনা দিচ্ছেন যারা সমাজে বিত্তবান আছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে মানুষ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পন্থা আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন, যে বিভিন্ন পন্থার মাধ্যমে বন্দাগণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওনাদেরকে খুশি আল্লাহ জান্নাত দেবেন। এর মধ্যে একটা পন্থা হলো আল্লাহ বলছেন যে মাল এবং নিজের কর্মের দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বন্দাগণ তারা জান্নাত ক্রয় করতে পারবে। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলছেন নিশ্চয় এরা ক্রয় করতে পারবে মিনাল মুমিনিন, মুমিনগণ, ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের নিজের কৃতকর্মের মাধ্যমে এবং নিজেদের মাল খরচের মাধ্যমে। এদিক থেকে আমি এটা বলতে পারি যারা সমাজে বিত্তবান রয়েছেন, সমাজে ধনাঢ্য শ্রেণী রয়েছেন, আপনাদের জন্য অপার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন মালের দ্বারা জান্নাত ক্রয় করতে পারবেন। যেহেতু আপনাদের মাল এখানে খরচ হলে এগুলা বেকার যাবে না, এখানের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা বালু কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। কিভাবে সাক্ষী দিবে? যে সময় এই যে আপনার নামায় আমল কম হবে, এ সময় এই যে প্রতিষ্ঠানের বালু পাথর এগুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, ওই মানুষটা সদকায়ে জারিয়ার কাজে অংশগ্রহণ করেছিল, ওই মানুষের মাধ্যমে সমাজে কিছু ভালো ভালো মানুষ তৈরি হয়েছিল, হাফিজে কোরআন তৈরি হয়েছিল। আল্লাহ, আজকে আপনার দরবারে আমরা ফরিয়াদ করছি, ওই ব্যক্তিকে দুজকে না দিয়ে আপনি জান্নাতে দেন। আমরা ওনার জন্য সুপারিশ করছি, উনি ভালো কাজে অংশগ্রহণ করেছিল দুনিয়াতে। কারণ হাদিস শরীফে রয়েছে যে মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। এর মধ্যে একটা আমল হচ্ছে সদকাতিন জারিয়াতিন, যদি কোনো সদকায়ে জারিয়া কোনো আল্লাহর বান্দা কাজ করে যান, এটা তো হচ্ছে সদকায়ে জারিয়া। এখানে প্রতিনিয়ত আমার তো একটা গবেষণা, বা আমি এখানে ছোটো থেকে কোরআন শরীফের আওয়াজ শুনে বড় হয়েছি, এখন পর্যন্ত কোরআন শরীফের আওয়াজ শুনছি যে এখানে প্রতিনিয়ত কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে, রাত দিন অবিরত, শেষ রাত্রেও কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে, সকালেও হচ্ছে, বিকালেও হচ্ছে। এখন তো ছাত্র থাকার কথা নাই, কিন্তু দুনিয়ার যত প্রতিষ্ঠান রয়েছে, আলিয়া মাদ্রাসা হোক বা এই যে স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এলা সময় ক্লাসে ছাত্রকাল থাকার কথা না, কিন্তু আপনি ছাত্র আমাদের পেয়েছেন, এই জন্য এটা কোরআন শরীফের মহব্বতে ওনারা কোরআন শরীফ তিলাওয়াত করছে। যেহেতু এখানে প্রতিনিয়ত কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে, আর আমরা বিশেষ করে খালি আমাদের গ্রামের এলাকার প্রবাসীদের জন্য দোয়া করি না, মুর্দিগানদের জন্য দোয়া করি না, আমরা দোয়া করি আল্লাহ আমাদের দেশের যারা বিভিন্ন দেশে প্রবাসে রয়েছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে ভালো অবস্থানে রাখুন, ওনাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন, হালাল রুজির দরজা আল্লাহ কুশাদা করে দিন। এরকম প্রতিনিয়ত আমরা খতমে খাজেগান পড়ি ওনাদের জন্য দোয়া করি। আরও ইনশাআল্লাহ আজকে আমরা অনেক রোজাদার রয়েছি, আর এখন দোয়া কবুলের সময়, যেহেতু এখন ইফতারের সময় সামনে, আমরা আপনাদের জন্য দোয়া করি। যেহেতু আপনারা প্রতিষ্ঠানের, বিশেষ করে সাগর ভাই ডাকে সবসময় আপনারা সাড়া দিচ্ছেন, আর আজকেও উনি ওনার অনেক কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আর অত্যন্ত মুবারক এক দিনে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন। আমরা মুবারক দিনের মুবারক সময়ে, যে সময় একজন মানুষ সারাদিন পরিশ্রম করার পরে দিন শেষে উনি মজুরি নিয়ে যায়, আর আমরা যারা রোজাদার আছি, আর আজকে তো হচ্ছে মহরমের দিন, যেদিন আল্লাহ তাআলা অনেক নবীদেরকেও আল্লাহ তাআলা অনেক নাজাত দিয়েছেন, অনেক বড় বড় বিমার থেকে, যেমন আইয়ুব আলাইহিস সালাম বড় পরীক্ষার মধ্যে ছিলেন, বিমারে সমস্ত শরীর জর্জরিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। যেমন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই দিনে আল্লাহ তাআলা ওনাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন, ওই দিনে আল্লাহ তাআলা ওনাকে নাজাত দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে ওই দিনে আল্লাহ নাজাত দিয়েছেন। এরকম 10টা বড় বড় ঘটনা রয়েছে। তো আজকে আমরা প্রবাসে যারা রয়েছেন, আপনাদের প্রতি আকুল গুজারিশ, আমরা করজোরে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আমাদের প্রতিষ্ঠানের সাহায্যে এগিয়ে আসবেন। আপনাদের এই পরিশ্রম, এই টাকা পয়সা, এগুলা বেকার যাবে না। ইনশাআল্লাহ কিয়ামতের দিন এগুলো আপনাদের জন্য বড় নাজাতের জরিয়া হবে। আর আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য দোয়া করব, কারণ হাদিস শরীফে রয়েছে যে কিয়ামতের দিন এই যে মসজিদ, মাদ্রাসা, রেলের একটা এই যে কামরা হয়ে যাবে, কামরা হয়ে যাওয়ার পর এইগুলার মধ্যে এই যে মসজিদ মাদ্রাসার যারা খেদমত করেছে, যারা দান সদকা করেছে, এই কামরার মধ্যে ওনারা উঠবেন, এবং ওই কামরার মাধ্যমে, এই যে ট্রেনের মাধ্যমে ওনারা নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন মসজিদ মাদ্রাসা আমাদের জন্য সাহায্য করবে, আমাদের জন্য। আর সাগর ভাই এগিয়ে এসেছেন, আপনারাও, আমরা আশা করি আপনারাও প্রতিষ্ঠার স্বার্থে, আল্লাহর কোরআন শরীফের স্বার্থে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাথে আপনারা এগিয়ে আসবেন, এই আশা, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নাম্বারটা একটু বলেন। 01 01 724 724 75 75 41 41 48। 48। হুজুর আসেন একটু, আপনার নাম্বারটা বলেন। আপনার যেটা আগে বলেছেন এটা বলেন। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। বিকাশ নাম্বার 01746 86 01746 86 86
844 ট্রিপল 84 ফোর। জি। আবার বলেন। 01746 01746 86 86 888 888 4 4। জি। আপনার নাম? আশিকুর রহমান, বিকাশ আছে নাম? বিকাশ নাম্বার। বিকাশ আছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি পবিত্র মাদ্রাসার জন্য একটা ভিডিও করতে, এবং পবিত্র দিন আজকে, এই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসবেন এটা কখনো ভাবিনি। গত রাত পর্যন্ত ভাবতে পারিনি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না। আল্লাহ তাআলার হুকুম যদি না থাকে আপনিও এখানে সাহায্য করতে পারবেন না। সব হচ্ছে নসিবে, যা আছে তাই হবে। আপনার নসিবে থাকতে হবে ভালো কাজে আপনাকে যাওয়ার জন্য, ভালো কাজে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করবে। তারপরও আমাদের নিজের উদ্যোগ নিতে হবে। নিজেকে যখন শয়তানে ঘিরে রেখেছে, আপনার টাকা আছে কোটি কোটি টাকা, আপনি আজ পর্যন্ত কোনো মসজিদে একটা টাকা দেননি, কোনো মাদ্রাসায় একটা টাকা দেননি, কোনো গরিবকে দেননি, তার মানে আপনি বুঝতে হবে যে এই শয়তান বুদ্ধি করছে আপনাকে দুজকে নেওয়ার জন্য, এবং বুদ্ধি দিচ্ছে যে টাকাগুলো যাতে আপনি যত্ন করে রাখেন, আপনার সুনাম বাড়বে না। এটাতে সুনাম বাড়বে না, এটাতে সুনাম নষ্ট হবে। তাই আজকে আমাদের ভিডিওটি দেখে একটু ভাবেন, আর আপনি আজকে থেকে শুরু করেন এরকম মসজিদ মাদ্রাসায় সাহায্য করা। আজকে বিশ্বনাথ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের যে মাদ্রাসাটি আছে, আপনারা দেখেন এই বাংলাদেশের কত হাজার গ্রাম আছে, কিন্তু কয়টি গ্রামে এরকম মাদ্রাসা পাবেন? বিশেষ করে এই ভোলাগঞ্জে আমি কয়েকটি ভিডিও করেছি, আমি দেখেছি এখানে আমার মা বোনেরাও কিন্তু হাফিজ হয়েছেন, কারণ এই মাদ্রাসার সুবাদে এখান থেকে জন্ম নিয়েছেন হাজার হাজার হাফিজ, যারা আশপাশের অন্য অন্য মাদ্রাসা সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তারা শিক্ষকতা করছেন, প্রতিষ্ঠা করছেন মাদ্রাসা। এখান থেকে কিছুক্ষণ আগে যে ছাত্র, এখানকার ছাত্র, তিনি গেছেন এখান থেকে 5,000 টাকা দিয়ে গেলেন, তিনিও কিন্তু এখানকার ছাত্র, কিন্তু এখন দুবাইয়েতে কিন্তু মসজিদে ইমামতি করছেন। দেখেন এখানকার ছাত্ররা কোরআন শিক্ষা নিয়ে তারা কোথা পর্যন্ত যাচ্ছে। তাই আমি চাই এই দিনী শিক্ষা, দিনী প্রতিষ্ঠান, পবিত্র মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা হয়, পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা, পৃথিবীর শ্রেষ্ঠতম বই যেটা পবিত্র কোরআন শরীফ, যেখানে আপনার আমার পৃথিবীর প্রত্যেক কাজের সমাধান রয়েছে, সেই পবিত্র শিক্ষার জন্য এই ঘরটি যেন দ্রুত হয়ে যায়। যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে ভবনটা ঝুঁকিপূর্ণ অবস্থা, এখন মেয়েরা কিন্তু ক্লাস করছে, এটা শুনে আমার কষ্ট লাগছে। ঘরটা দেখেন মনে হচ্ছে পড়ে যাবে এরকম অবস্থা। তাই যাতে এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার বাচ্চাগুলো পবিত্র কোরআন শরীফ শিক্ষা না নিতে হয়, যাতে দ্রুত ভবনটা হয়ে যায়, তারা নিরাপদে এখানে শিক্ষা নিতে পারে। যদি খোদা না করুক কোনো দুর্ঘটনা ঘটে, আমরা মুসলমান হয়ে আমরা এই অবস্থা দেখে জেনে যখন আমরা সাহায্য করব না, তখন কিন্তু এজন্য আমরাও কিন্তু অপরাধী হয়ে যাব। তাই দিনী শিক্ষার জন্য আপনাদের যা প্রয়োজন অবশ্যই আপনারা সহযোগিতা করেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে। বিশেষ করে বিশ্বনাথের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ, আমি আশা করব আমার বিশ্বনাথের অনেক বন্ধুরা আমাকে কল দেন, অনেক বোনেরাও কল দেন। আপনারা এই মুহূর্তে আপনারা কল দিবেন, যেটা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়েছি ক্যাপশনে এবং লাইভে আমরা বলে দিয়েছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর করে নাম্বারটা দেওয়ার জন্য ছবির উপরে। অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে বিকাশে অথবা তাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর আছে, অ্যাকাউন্ট নম্বরে দিলে আপনার টাকাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। এখন কাজটি আটকে আছে, আমার কষ্ট লাগছে, মমিন হিসাবে আপনাদেরও কষ্ট লাগবে, যাতে আমরা আমাদের নিজ জায়গা থেকে সবাই এগিয়ে আসতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, আমিন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। কথা বলছি, আচ্ছা, তো আমরা দোয়ার মাধ্যমে শেষ করে নেই। আসো, এদিকে আসো। হ্যাঁ, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আমরা আজকের ভিডিওটি যেহেতু মহান পবিত্র একটি দিন, এই দিন উপলক্ষে আমরা একটি দোয়া হুজুরের কাছ থেকে আমরা আশা করতে পারি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিম। আল্লাহ, পবিত্র আশুরার দিনে আল্লাহ তুমি অনেক কিছু সংগঠিত করেছো ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ এই দুনিয়া বানাইছো আল্লাহ, বেহেশত আমরার বাবারে আদম আলাইহিস সালাম রে দিছো, দুনিয়া ঠটাইছো ইয়া আল্লাহ। আল্লাহুম্মা তান তওবা কবুল করছো আল্লাহ ইয়া আল্লাহ। আমরা তওবা কইরা আমরার জিন্দেগীর গুনাহরে মাফ করে দাও আল্লাহুম্মা ইয়া আল্লাহ। আমরারে মাফ ফরমাও, আমরার মা বাপরে মাফ করে দাও আল্লাহ। মাদ্রাসা মসজিদ ও সাহায্য কারক লরে দিন দুনিয়ারে আল্লাহ তারার উজালা করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা সাহায্য করি করি যারা কবর গেছেন কি তারারে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আল্লাহ। যারা সাহায্য কররা তারার দিন দুনিয়ারে উজালা ফরমাও আল্লাহুম্মা ইয়া আল্লাহ। তোমার বান্দা বান্দি হলোর দিন
দিন দুনিয়ারে উজালা করে দেও আল্লাহ এইবার এই মাদ্রাসার যত কিছুর জরুরিয়ত আছে আল্লাহ তোমার কুদরত থাকি তোমার বান্দা হলর মাধ্যমে আল্লাহ তুমি পুরা করে দেও ইয়া আরহামার রাহিমিন পবিত্র দিনের উসিলায় আমরা দোয়াখানে কবুল ফরমাও আল্লাহ সিলেটের ম্যাগাজিন আল্লাহ সাগর ভাই আমার খান্দা তাই সন্তান হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বন্দার এই পরিশ্রম রে আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করবা তার মাধ্যমে আল্লাহ আল্লাহ তানরেও শরীক করিয়া প্রত্যেকের দিন দুনিয়ারে উজালা করে দিও ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরু বাচ্চা বাড়ি ঘর সব কিছু তুমি ওলার হাওলা করে দিলাম আল্লাহ আমরা সব কিছুর আল্লাহ তুমি হেফাজত ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন যারা রোজায় ইফতার ব্যবস্থা মুখতাসর